পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে n মাসের স্ববৃদ্ধি মূল পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 1+r/600 হলে n এর মান কত হবে? তাহলে যেটা দেওয়া আছে যে পি পরিমাণ টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n মাসের স্ববৃদ্ধি মূল দেওয়া আছে। আমাদের সেই n মাসের যে n, সেই n এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমার যেটা দেওয়া আছে যে আসল দেওয়া আছে পি, আর সময় হচ্ছে n মাস, আচ্ছা, এবং সুদের হার হচ্ছে 8%। এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে। এবং স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। কত দেওয়া আছে? পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 1+r/600। এখানে একটা জিনিস আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের হারে স্ববৃদ্ধি মূল যেটা একে বলা হয় অ্যামাউন্ট, কি ফর্মুলা? পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, যখন nটা হচ্ছে বছর, তাই তো? n যখন বছর এককে মাপা হয় তখন হয় পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখন দেখো যে আমাদের যেটা দেওয়া রয়েছে, এটা যদি আমরা এই ব্র্যাকেটটাকে ভেঙে দিই, কি পাচ্ছি দেখো? পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 4, এইটা ইন্টু 1 প্লাস পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু r/600। তাহলে এখন যদি আমরা এই যে ফর্মুলা কম্পেয়ার করি, তাহলে দেখতে পাচ্ছি যে n বছরের স্ববৃদ্ধি মূল হচ্ছে এই টাকাটা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে n মানে এখানে 4, তাহলে এই টাকাটা হচ্ছে 4 বছরের স্ববৃদ্ধি মূল, তাই তো? এখানে পি পরিমাণ টাকা, 8% চক্রবৃদ্ধি সুদের হার, 4 বছরের স্ববৃদ্ধি মূল হচ্ছে এই টাকাটা। তাহলে 4 বছর পর সেই টাকাটা তো আবার খাটছে। তাহলে এবার যদি আমরা জানি যে সরল সুদ আই ইকুয়াল টু পি আর t/100। তাহলে এবার দেখো, তাহলে 4 বছর পর আমার এইটাই হয়ে গেলো আসল, পি 1+r/100 হোল টু দি পাওয়ার 4। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে পি 1+r/100 হোল টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 4 বছরের পরে হচ্ছে আমার স্ববৃদ্ধি মূল, মানে 4 বছরের পর যে পঞ্চম বছর পড়ছে তার যে আসল সেটা হবে কিন্তু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 4 ইন্টু, দেখো, আর হচ্ছে সুদের হার ইন্টু 1/, আচ্ছা, r/100, আর তাহলে পড়তে হলে কি 6। তাহলে এই টাকাটা 4 বছর পরে 1/6 বছর খাটছে, তাই তো? ভালো বলুন,
4 বছর পর আমি এই টাকাটা পেলাম, স্ববৃদ্ধি মূল হলো। সেই টাকাটা যখন আবার পরবর্তীকালে খাটবে তখন এই টাকাটা কি হবে, আসল হয়ে যাবে। সেই আসলের ওপরে R% সুদের হারে যদি আমার দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে 1/6 বছরের সুদ হচ্ছে এই টাকাটা। তাহলে এই টাকাটা হলো 1/6 বছরের সুদ, আর 4 বছর পরে এটা স্ববৃদ্ধি মূল। টোটালটাই হচ্ছে আমার যে 4 বছর আর 1/6 বছর। 1/6 বছর মানে হচ্ছে 1/6 বছর মানে হচ্ছে 1/6 ইন্টু 12 মানে হচ্ছে 2 মাস। ঠিক আছে, তার মানে আমাদের যে স্ববৃদ্ধি মূল সেটা হচ্ছে 4 বছর 2 মাস। তাহলে নির্ণেয় সময় হচ্ছে 4 বছর 2 মাস। এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে n মাস, তাহলে 4 বছর মানে কি 4 ইন্টু 12 প্লাস 2 মাস, 4 12 48 প্লাস 2 হচ্ছে 50 মাস। তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 50, এই হচ্ছে আনসার। তাহলে অঙ্কটা কিন্তু এই ডাইরেক্ট করলে সমস্যা হবে। আমাদের যে রেজাল্টটা দেওয়া আছে সেটাকে কাজে লাগিয়ে যে দুটো ফর্মুলা, একটা চক্রবৃদ্ধি হারের যে স্ববৃদ্ধি মূল এবং সরল সুদ তার যে ফর্মুলা, দুটো ফর্মুলাকে সেইভাবে ভেঙে নিলে পরে আমরা কিন্তু সহজেই এনের মানটা পেয়ে যাচ্ছি।